বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনা সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছেন এবং পলাতক স্বৈরাচার সংবিধান লঙ্ঘন করে বারবার অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র ও রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার অর্থ হল পতিত স্বৈরাচারের সমর্থকদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া। তিনি আরও বলেন, মাফিয়ার পতনের পর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। রাষ্ট্রকে এগিয়ে নিতে পেশাজীবীদের মেধাকে কাজে লাগানোর প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সংস্কার কখনো শেষ হয় না, এটি একটি চলমান প্রক্রিয়া যা জনগণের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে টেকসই ও কার্যকর হতে পারে। তারেক রহমান আরও বলেন, বিএনপির সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব দিয়েছে। বেগম খালেদা জিয়া 2016 সালে এই প্রস্তাব দিয়েছিলেন। যারা সংস্কারের পর নির্বাচনের কথা বলছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যা শেষ হয়ে যায় তা সংস্কার নয়, বরং যা চলমান তাই প্রকৃত সংস্কার। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি, ঢাকা।